বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে রমাদানের এই পূর্বক্ষণে আপনাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, বলেন তো মাস্টার নাম কি? একটু শুদ্ধ করে সবাই কন, কি নাম? আবার কন, কি নাম? রমাদান। রমাদানকে রমাদান আল্লাহ কেন বানালেন? ইয়ারমাদুয-যুনুব আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহাত। এই মাসে যদি আপনি আমল করতে পারেন, গুনাহগুলাকে যিনি জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবেন তিনি কে? 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ নিবেন। 11 মাসের সব পঙ্কিলতা মাফ হয়ে যাবে, মুমিন প্রস্তুত হয়ে যাবে। 1 মাস দিয়ে যিনি মুমিনকে তৈয়ার করাবেন, গুনাহ খাতাগুলা মাফ করা দিয়ে যিনি প্রস্তুত করায় দিবেন তিনি কে? সাউন্ডটা আর একটু ক্লিয়ার করতে হবে। ইয়াসিন, এই দুইটা মনিটরের মধ্যে আওয়াজটা একটু বেশি লাগবে, তাইলে আমার শুনতে সুবিধা হবে। মাশাআল্লাহ। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন, রমজানের দাম কম না বেশি? যে জিনিসের দাম বেশি তার নামও বেশি, তার চাহিদাও বেশি। রমাদানের অনেকগুলো নাম আজকে আমি শুধু নোট করে আনছি, কয়টা বলতে পারবো জানি না, দেখি আপনারা কয়টা মনে রাখতে পারেন। রমাদানের অনেকগুলো নাম হাদিসের কিতাবে ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে আসছে। 1 নাম্বার রমাদানের নাম হলো শাহরুস সিয়াম। সিয়ামের মাস হচ্ছে এই রমাদান। এই রমাদানের নাম হলো শাহরুল কিয়াম। রাত জেগে আল্লাহকে ডাকবেন। রমাদানের নাম হলো শাহরুত তুহুর। আল্লাহ পাক আপনাকে পবিত্র বানায় দিবে। সাহাবায়ে কেরাম 6 মাস ধরে দোয়া করতেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে নিয়ে যান। রমজানের আর সময় বাকি নাই। শাহরুত তুহুর চলে আসছে, শাহরুল ইসলাম চলে আসছে, শাহরুল মুআসাত চলে আসছে, শাহরুর রবিউল ফুকারা। দরিদ্রদের জন্য এই মাস বসন্তকাল। এই বসন্তকাল আল্লাহ পাক দান করে দিয়েছেন। একদিকে রমজানে ডুববেন, অন্যদিকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষ সেখান থেকে এখন বুঝে যাবেন আল্লাহ আপনারে মাফ করবে কিনা। কয় শ্রেণীর মানুষ? যারা যারা আমার সামনে বসলেন, 1 নম্বরে লাগবে হুব্বুন নাস। মানুষ যদি আপনাকে ভালোবাসেন, আপনি লিখে নিবেন যিনি আপনাকে রমজানে ভালোবেসে ফেলবেন তিনি কে? ক্ষমতার যেহেতু পরিবর্তন হয়েছে, রমজানও চলে আসছে। এই মাইক থেকে স্পষ্ট আমরা বলতে চাই, 24-এর বাংলাদেশের পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তীতে কোনো মারামারি আমরা দেখতে চাই না। ঠিকটা একটু আসতে হয়েছে, আপনারা কি দেখতে চান? আজ থেকে মিলে নেন হুব্বুন নাস। মানুষ আপনারে ভালোবাসে কিনা, জনগণের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যান। মানুষ যদি দিল থেকে আপনাকে ভালোবেসে নেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে?
এটা 1 নাম্বার আলামত। মানুষের ভালোবাসা নেন। যে মানুষগুলা ভোট আপনারা দিচ্ছে ভালোবাসা নেন। যে মানুষগুলা ভোট দেয় নাই তারও ভালোবাসা নেন। এই দেশটা গড়ার জন্য আরেকটা বার সুযোগ কাজে লাগান। হুব্বুন নাস মানে মানুষকে ভালোবাসেন। এই ভালোবাসা যদি আপনি পেয়ে যান, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মানুষ যদি বলে লোকটা ভালো ছিল, আনতুম শুহাদা আল্লাহি ফিল আরদ, জমিনে মানুষগুলা আল্লাহ সাক্ষী, এই মানুষগুলা যদি আপনাকে ভালো বলে, লিখে নেন যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই রমজানে 1 নাম্বার কাজ আমাদের হাতে নিতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করব। পারবো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ হাতে নিতে হবে, হুব্বু তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সামাইহি। এই কোরআন শিখবেন, এই কোরআন বুঝবেন, এই কোরআন মানবেন, এই কোরআন শোনার জন্য তারাবির নামাজে যাবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত গুলা শুনবেন, যিনি আপনাকে প্রিয়দের প্রিয় বানায় দিবেন তিনি কে? বড় আফসোস আমাদের দেশের মানুষের জন্য। আমরা সব দেখি, সব পারি, কিন্তু সালামটা কেমনে দিতে হয় অনেক বড় বড় নেতারাও আমরা পারি না। ঠিকটা এত আস্তে করলে আমি একলা হয়ে যাবো না, একটু জোরে কন, ঠিক নেই? অনেকে সালাম দেয়, সালাম শুনলে মনে হয় চাইল কম, সালকুম সালকুম মানে চাইল কম, চাইল কম। বিশ্লেষণ না করলে বোঝা যায় না যে সালামটা কি দিছে। আজ থেকে মুসলমান একটু মিলায় নেন। এই মাস আসছে কোরআন শেখানোর জন্য, এই মাস আসছে কোরআন শোনানোর জন্য। এই কোরআন যদি আপনি পড়া শুরু করে দেন, রমাদানে যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? জন্মের পর থেকে আমরা ওয়াও ওয়াও বলে কাঁদছি। এই ওয়াও অক্ষরটা আরবি ভাষার না? জোরে কোন, ওয়াও অক্ষরটা কোন ভাষা? এই কোরআনুল কারীম পড়া শুরু করেন, সাহাবায়ে কেরাম এত পরিমাণ কোরআন পড়তেন, মসজিদ থেকে বের হতেন না, সামান্য খেজুর খেয়ে একটুখানি পানি খেয়ে মসজিদে বসতেন, সারা দিন ধরে মসজিদে থাকতেন। একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেন, এত লম্বা সময় ধরে কেন বসা? জবাব দিয়ে বলতেন, নুতাহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাকে পবিত্র বানাচ্ছি। রমজানকে যদি কবুল করাতে চান, সিয়াম সাধনা যদি কবুল বানাতে চান, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করেন। রমজানকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো 1 নাম্বারটা কি? মানুষের ভালোবাসা নিবেন। 1 নাম্বারটা কি? এবার 2 নাম্বারটা বলেন তো কি? কোরআন পড়বেন। 2 নাম্বারটা কি? এবার আবার একটু জিজ্ঞাসা করি, 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, 1 নাম্বারটা মানুষের ভালোবাসা নিবেন। আমাদের দেশের অনেকেই দেখবেন বলে যে হুজুর আমি একবার স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট বলি। স্ট্রেট ফরওয়ার্ড হতে আল্লাহ বলেন, আপনি মানুষের ভালোবাসা নিতে আল্লাহ শিখিয়েছে। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। নবী কর্কশ ভাষাভাষী যদি আপনি হতেন, চারদিকে আপনি কাউরে খুঁজে পেতেন না। নমনীয় হন, সহনীয় হন, সুন্দর করে ভালোবাসা নিয়ে নরম সুরে কথা বলেন,
আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? তাহলে 1 নম্বরে পেলাম মানুষের ভালোবাসা, 2 নম্বরে পেলাম আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 3 নম্বরে আমার ভাইয়েরা, ইত্তিবাউস সুন্নাহ। আল্লাহর নবীর সুন্নাত গুলাকে আপনি মানেন, একটা একটা সুন্নাত করে মানেন। যত বেশি সুন্নাত আপনি মানবেন, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? এই সমাজের ভিতরে কয়জন আমরা সুন্নাত মানি? রমজান আসার আগে এখনই সুইচটা বন্ধ করা দরকার। ফ্যানের সুইচটা দেখবেন ঘুরতে থাকে, যখন আপনি বন্ধ করেন এরপরও ঘুরতেছে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারে আল্লাহ আপনাকে নিবেন। নবীজির সুন্নাত গুলো আপনি মানেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নাহ মানেন। সুন্নাহ মানলে যিনি দামি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আসছি আমরা। জোরে কইতে হইব, কয় নাম্বার? তাহলে কোন 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। এই যে মাশাআল্লাহ একটু মুখস্থ হয়েছে, সওয়াব হচ্ছে। কেমন সওয়াব? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোন 1 নাম্বারটা কি? মানুষের ভালোবাসা। জোরে কোন 1 নাম্বারটা কি? 2 নাম্বার কোরআন নিজে পড়বেন, বুঝবেন, আমল করবেন। পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিধানকে চালু করবেন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, সুন্নাহ মানবেন। 4 নম্বরে আল-ইবতিলা, বালা মুসিবত আসবে, জুলুম নির্যাতন হবে। এই জুলুম নির্যাতনের সময় আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকবে, যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? 16 বছর কত পরীক্ষা গেছে। আজকে যারা আলোচনায় আসতেছেন, যারা আলোচনা করে গেছেন, যাদের নাম এই পোস্টারে আছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি সবল শরীরে জেলখানায় গেছেন, হুইল চেয়ারে বসে বসে জেলখানা থেকে বের হয়েছেন। ঠিক কিনা বলে? এদেশে তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেলখানার ভিতরে পরীক্ষা দিয়েছে। জুলুম নির্যাতন নিপীড়নের কোন শেষ ছিল না। আল্লাহ জালেমদেরকে টেনে হিঁচড়ে উঠায় নিয়েছে। প্রমাণ হয়ে গেছে জালেমদেরকে আল্লাহ ছেড়ে দেয় না। যারা যারা আমার সামনে বসছেন, এই কথা স্পষ্ট, বালা মুসিবত আসবে, কিন্তু দ্বীনের পথ ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ, মোতার প্রান্তে 1টা না 2টা না 9টা তরবারি ভেঙে গিয়েছে। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে। তারপরে যিনি দিনকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? শুধু তাই না আমার ভাইয়েরা, তারেক বিন জিয়াদ, এই বছর আমি মরক্কোয় গেছি। তারেক বিন জিয়াদ মুসলিম ইতিহাসের অত্যন্ত প্রহরী একজন রণতুর্যবাদক মুসলিম বীর। তারেক বিন জিয়াদের মতো বীর সিপাহী, উনি যখন আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিয়ে চলে গেছে, সামনে সব খ্রিস্টানরা বসে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে সব প্রস্তুত হয়ে গেছে।
তারেক বিন জিয়াদ একটু ভয় পায় না, মাত্র ৭,০০০ লোক ওনার সাথে। ওই যুগে কোনো মাইক ছিল না। তারেক বিন জিয়াদ তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এমন স্পিরিটে তিনি কথাটা বললেন, ওনার সামনে যারা ছিল সবাই এক যুগে তাকবীর দিলেন, তাকবীর, আল্লাহু আকবার। পুরা মুসলিম সমাজের ভিতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়েছে, এমন ভাবে স্পিরিট ছড়ায় গেল। খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ। আমরা তারেক বিন জিয়াদের সময় তার সঙ্গে এমন সৈন্যবাহিনী দেখেছি, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়কে দেখে যদি বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এরকম বীর সেনানীদেরকে দিয়ে এই জমিনে আল্লাহ পাক দ্বীনকে কায়েম করেছে। জোরে করে আল্লাহু আকবার। আমরা যারা সামনে বসছি, ৪ নম্বর পয়েন্ট, আল ইবতিলা। বালা মুসিবত আসবে, অবিচল থাকতে হবে। যিনি বিজয় দিবেন তিনি কে? আমার আপনার কাজ হলো আস-সাইউ মিন্না, চেষ্টা আমি আপনি চালায় যাব। ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ পাক পরিপূর্ণতা দিয়ে দিবেন। আমি আপনি চেষ্টা করে গেলে যিনি পরিপূর্ণতা দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন ৫ নম্বর। ৫ নম্বরে আল্লাহ আমাকে আপনাকে রমজানে কদ্দুর ভালোবাসছেন বুঝবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, কেমনে বুঝবো আল্লাহ ভালোবেসে ফেলেছে? নবীজি বললেন, শোনো, আইয়ুফিকাহা বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে কোন না কোন ভালো কাজ আল্লাহ করাবেন। ভালো কাজের মাধ্যমে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই মাপ পাওয়ার মাস আসতেছে, মাসের নাম রমাদান। আওয়াজ করে বলেন কি নাম? আবার বলেন কি নাম? এই রমাদান লিখতে আরবিতে ৫টা হরফ লাগে। কয়টা? এই ৫টা হরফের ভিতরে আল্লাহ পাক ৫টা গোর রহস্য রাখছে। ১ নম্বরে র লাগে রিদওয়ানুল্লাহ। এই রমজান আসছে আপনার উপর আল্লাহ সন্তুষ্ট বানানোর জন্য। আল্লাহ সন্তুষ্ট হবে এই জন্য রমাদান দিলেন। ২ নম্বরে দিলেন মিম, মাগফিরাত। এই রমাদানে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কে? এরপরে এই রমাদান লিখতে লাগে দমানুল জান্নাত। এই রমাদান আমার জন্য জিম্মাদার হয়ে যাবে। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। এই কোরআন আমার জন্য জিম্মাদার হয়ে যাবে, জামিনদার হয়ে যাবে। অসংখ্য লোকদের জন্য কোরআন আর রমাদান আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। রমাদানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই রমজান আসছে আপনার আমার গুনাহ খাতা মাফ করানোর জন্য। এই রমজান আসছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দমানুল জান্নাত, জান্নাতের জন্য জামিনদার হবে, আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই রমাদান আসছে, পরে আলিফ।
আলিফে ইনাবা, কেউ কেউ বলেন আমানুম মিনান নার। এই রমাদান আসছে জাহান্নামের আগুন থেকে আপনাকে নিরাপদ বানাবে। এরপরে রমাদান লিখতে লাগে নুন। নূর মানে নূরুল্লাহ। এই রমাদান আপনারে আলোকিত বানায় দিবি। রমজান আসার আগে এখনো যদি নামাজি না হতে পেরেছেন, আজকে থেকে নামাজি হয়ে নেন। রমজান আসার আগে যিনি কবুল করে নিবেন তিনি কে? এবার আমার সাথে তাকায় দেখেন, এই রমাদানে 10 শ্রেণীর মানুষ যদি আজকে থেকে আমরা পরিশুদ্ধ হই, যা দোয়া করবেন সব দোয়া কবুল হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর। 1 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহরে ঠিকই আমরা চিনি, হকগুলো আদায় করি না। আজ থেকে শুধু চিনলে হবে না, বিপদে পড়লে আল্লাহকে যেমন ডাকেন, প্রতিনিয়ত মালিককে ডাকেন। রমাদানে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহকে ঠিকই চিনি আমরা বিপদে পড়ে গেলে। وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ فِي الظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। বিপদে পড়ে গেলে আল্লাহরে ঠিকই আমরা ডাকি, আল্লাহরে ঠিকই আমরা চিনি। অসুস্থ হয়ে গেলে ঠিক আল্লাহরে ডাকি। আজকে থেকে আল্লাহর হক আদায় করেন। এই 92% মুসলমানের দেশে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্রীনগরে নাই। আপনাদের কাছে কি মনে হয়, আছে? পার্সেন্টেজ কত হবে? একজনে কইছে 70 জন। যদি 70 জন হইতো আমি খুশি হইতাম। এখনো 70 জন লোক নামাজি হয়েছে? 30 জন হয়েছে। ফজরের নামাজের সময় মুসল্লি কত? এখনো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান 1 জন 2 জন না। মুসলমান সমাজের ভিতরে আল্লাহরে চিনি ঠিকই, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। মুসলমানের সন্তান মূর্তির সামনে মাথা নত করে, ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখে। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্রীনগরে না। কি কোন আছে? মুসলমানের ঘরের ভিতরে এমন অবস্থা, হাত্তা তাদু তরিবা আলিয়াতু নিসাই দাউসিন, কোমর দোলায়া মুসলমানের মেয়েরা নাচবে। এই যে রমজান আসতেছে, এরপরও দেখবেন অনেকের নাচ গান বন্ধ নাই। ঠিক নি? ঠিক নি? এরপরে রমজানের প্রথম দিন থেকে দেখবেন অনেক টেলিভিশন কি তাদের মেগা মেগা নাটকগুলো আসতেছে। ঈদের নাটক কোনটা আসবে সবগুলা রমজানে একের পর এক দেখাতে থাকে। ঠিক কিনা বলে? এক দিয়ে মানুষগুলার রমজানের ট্রেনিং থেকে দূরে কেমনে আনবে? একটা মাসের সিয়াম সাধনা ভেঙে যায় এক মুহূর্তে। চাঁদ রাতে এত পরিমাণ অন্যায় হয়। 31st নাইটে যেমন
অসংখ্য অন্যায় হয়, 1 মাস রোজা রাখার পরে সিয়াম সাধনা ভুলে যায়, চাঁদ রাতে আল্লাহরে ঠিক আমরা চিনি, আল্লাহর হক গুলা যদি আদায় করেন, ডেকে ডেকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? আজকে থেকে হক আদায় করেন, হক আদায় করে দোয়া করেন আল্লাহর কাছে। আপনি দেখবেন দুআউকা মুস্তাজাব, আপনার দোয়া মুস্তাজাব হয়ে যাবে। যিনি তৎক্ষণাৎ দোয়া কবুল করে নেবেন তিনি কে? অনেকে আজকে আবার শোনার পরে মনে মনে চিন্তা করতে পারেন, সব দোয়াই যদি কবুল হয় তাহলে কই আমারটা তো কবুল হইল না, হুজুর তো ওয়াজের মধ্যে কয়ে গেল। দোয়া কবুল হবে 3 ভাবে। তৎক্ষণাৎ কবুল হবে কিছু কিছু দোয়া, দোয়া করে বাড়ি গেছেন, এর আগে দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া আমাদের জীবনে আছে না নাই? মসজিদে একটা জিনিস চাইতে চাইতে আসছেন, বাড়িতে যাওয়ার আগে আপনি দেখছেন আল্লাহ কবুল করে ফেলছে। এটাকে বলে মুফাজাআহ, তৎক্ষণাৎ দোয়া কবুল। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা দোয়া কবুল হবে তাখিরান, আজকে কবুল হয় নাই, 1 বছরে কবুল হয় নাই, 10 বছরে কবুল হয় নাই, অনেক পরে মালিক কবুল করবেন। আপনার হৃদয়কে যিনি ঠান্ডা বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, একটা দোয়ার ফলাফল আল্লাহ আখিরাতের জন্য রেখে দিবেন। মালিক আখিরাতের জন্য রেখে দিবেন ফলাফল। সেই দিন আপনি ফলাফল পেয়ে যাবেন। অসংখ্য নিয়ামত দিয়ে জান্নাতে যিনি দোয়ার ফলাফল দান করে দিবেন তিনি কে? এজন্য আজকে থেকে নিয়ত করেন, আল্লাহরে চিনবেন হক আদায় করার মধ্য দিয়ে। আল্লাহরে চিনবেন হক আদায় করার, সবাই কোন আল্লাহরে চিনবেন হক আদায় করার। 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, দোয়া কবুল হয় না কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন আমরা পড়ি ঠিক, কোরআন অনুযায়ী চলি না, আমল করি না। এই কোরআন দিয়ে 55 বছর চলে গেছে, আল্লাহর কোরআনের একটা বিধান পার্লামেন্টে এস্টাবলিশ হয় না। দেখছেন ঠিকটাও কিন্তু জোরে কর নাই, ঠিক নেই? এবার মাশাআল্লাহ, এই দেখেন ছোট ছোট বাচ্চারা যেমনি ঠিক কইছে এমনি ঠিক। সবাই কোন ঠিক নেই? অনেক মুসলমানের সন্তান হয়ে আমার উপরে এই কথায় রাগ করতে পারেন যে হুজুর পার্লামেন্টে কোরআনের আইন লাগবে কেন? আল্লাহর কোরআনে পার্লামেন্টের আইন, পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা প্রত্যেক মুসলমানের ঈমানের দাবি, ঠিক নেই? বিরোধিতা করে কারা? শুধু যারা কোরআন বুঝে না তারা বিরোধিতা করতে পারে, ঠিক না? ঠিক না? আজকে এই কোরআনটা আমার হাতের সামনে রেখে বলি, কোরআন পড়েন, কোরআন দিয়ে আমার সমাজকে আলোকিত করেন। 5টা বছর সময় লাগবে না, আল্লাহর কোরআন দিয়ে যদি আলোকিত হয়, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি বাংলাদেশের অলিতে গলিতে থাকবে না। 1 নম্বরের পরে 2 নম্বর পয়েন্ট আমার আপনার সবার জন্য, এই কোরআন শুধুমাত্র শুধু পড়ি বললে চলবে না, কোরআন অনুযায়ী চলা লাগবে। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজির ঠিক আমি আপনি মোহাব্বত করি, নবীজির জন্য জীবন দিতে পারি, ঠিক নেই? সবাই কোন ঠিক নেই? এখন যদি বলা হয় আল্লাহর নবীর জন্য জীবন দিতে হবে, অনেক বেনামাজিও বলবে আমি জীবন দিতে চাই,
ঠিক না? ঠিক না? নবীজির প্রতি আমাদের দিলের এই মহাব্বত না থাকলে তো ঈমানই নাই। ঈমানের দাবি যারা করবেন, নবীজির জন্য আমরা জীবন দিতে তৈয়ার আছি, তৈয়ার থাকবো। আল্লাহর নবীর বিরুদ্ধে একটা কথাও আমরা মেনে নেব না, নেব না, নেব না। যতজন আমরা এটাতে একমত আছি, শুধুমাত্র এটা মুখে না, এটা দিল থেকে লালন করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করা লাগবে। এই রমাদান মাস জুড়ে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আর কিছু না পারলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট করে এই ছোট শব্দ দিয়েও যদি দরুদ শরীফ পড়েন, আপনাকে আমাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? একজন সাহাবীর নাম রবিআহ। সবাই কোন কি নাম? বয়স মাত্র 11 বছর। এখানে যারা বসছেন, এই যে আমার ভাতি যারা পিচ্ছি পিচ্ছি যারা একটু একটু দুষ্টামি করতেছে, এদের বয়স 11 বছর। এই যে দেখছেন, এই যে না, দুষ্টামি করলে কোনো অসুবিধা নেই, আমার এখানে দুষ্টামি করা জায়েজ আছে। এই ছোটরা দুষ্টামি না করলে দুষ্টামিকে আমরা করবো? এই যে মাশাআল্লাহ আমার ছোট ছোট ভাতি যারা একটু একটু দুষ্টামি করতেছে, 11 বছর, কার কার টান টান করে হাতটা উঠাও দেখি। মাশাআল্লাহ, তালে বেতালে অনেকে হাত উঠেছে, এবার হাতটা নামা। এরকম নবীজির আদরের সাহাবীর নাম রবিআহ। নবীজির পানি নিয়ে আসছে, ওযুর পানি, 3-4 কিলোমিটার দূর থেকে নবীজির একটু ওযু করানোর জন্য পানি নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি দেখা মাত্র মন নরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে রবিআহ, এত দূর থেকে পানি নিয়ে আসলাম, আমার কাছে তুমি কি চাও? রবিআহ বলে, ওগো নবীজি, কোনো কিছু চাই না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো, শুধু এই জিনিসটা চাই, অন্য কিছু চাই না। নবীজি আবার বলে, রবিআহ, তোমার ঘর নাই, বাড়ি নাই, কি লাগবে? কিছু একটা আমার কাছে চাও। রবিআহ বলে, নবীজি, কিছুই চাই না, শুধু জান্নাতে একসঙ্গে থাকবো, আপনার কাছে দোয়াটা চাই। আল্লাহর নবী বললেন, রবিআহ শোনো, ফাইন্নি আলা যিকরিকা, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দাও, তাহাজ্জুদের সময় সেজদা দাও, যিনি তোমাকে আমার সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই মাসটার একটা নাম শাহরুল কিয়াম, রাত জাগার মাস। সাহরি খাওয়ার আগে একটুখানি সময় নিয়ে উঠেন, এই সময়ে একটু আল্লাহরে ডাকেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, একটু রুনাজারি করেন। প্রথম দিনে তাহাজ্জুদের সময়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেন, আল্লাহ, কতজন এই রমজানটা পায় না, আল্লাহ আপনি তো আমারে দিচ্ছেন। আল্লাহ, কতজন চলে গেছে, আপনি আমারে হায়াতে রাখছেন। ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দেওয়ার কারণে নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায়া দিবেন তিনি কে? সাহাবীর বয়স মাত্র 11 বছর। কোন কত বছর? আর আমাদের 11 বছরের ছোট ছোট বাচ্চাদেরকে যদি এখন আপনি কোন যে বাবা তুমি কি লাগবে একটু আমারে কর, কি বলবে?
এক বাক্যে সবাই কইছে কি বলবে? সাহাবী নবীজির সামনে বলে, নবী আপনি একটু দোয়া করে দেন আপনার সঙ্গে যেন জান্নাতে আমার বাড়িটা হয়। নবীজি এমন ভাবে দোয়াটা করলেন উম্মত যেন সুযোগ পেয়ে যায়, নবীর সঙ্গে যেন বাড়িটা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে দোয়া কবুল হয় না কেন? এই জন্য দোয়া কবুল হয় না, আমি আপনি যতজন আছি সবাই জানি। ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম, এই কথা আমরা সবাই জানি। শয়তান আমার আপনার সবার দুশমন, ঠিক নেই? এই রমজানে আল্লাহ শয়তানরে কি করবে? সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করবে, আটকা ফেলবে। শয়তান যখন শৃঙ্খলাবদ্ধ, এই সময়টাতে নিজেরে পরিশুদ্ধ করেন। এই কথা সবাই জানি, শয়তান আমার দুশমন। রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ আপনি করেন না। যিনি আপনারে কবুল করে নিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, জান্নাত সবাই আমরা চাই, সবাই কামনা করি। জান্নাত সবাই আমরা চাই, সবাই কামনা করি, কিন্তু জান্নাতের জন্য আমল করি না, কষ্ট করি না। আজ থেকে জান্নাতের জন্য একটু পরিশ্রম করেন। নিজেরে প্রথমে সহজ সরল বানান, গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল বানান। নিজেরে আল্লাহ ওয়ালা বানান। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু নিজের রংটাকে যদি একটু পরিবর্তন করতে চান, তাকওয়ায় যদি নিজেকে উন্নীত করতে চান, হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় আপনার ভিতরে আনেন। জান্নাতের জন্য কান্নাকাটি করেন, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে জান্নাত চান। চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি আপনাকে মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? ইনশাআল্লাহ হুজুর যে আসবে একটা ভয়েস আপনারা শুনে রাখেন ইনশাআল্লাহ। অলরেডি উনি কাছাকাছি চলে আসছেন। এই মাইকের সাউন্ডটা দেন। হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, বিশ্বাস হয়েছে তো? একটু ধৈর্য ধরা যাবে তো ইনশাআল্লাহ? যে হযরত আলোচনা করতেছেন, কি চমৎকার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আপনারা শুনছেন তো? আলহামদুলিল্লাহ। হযরত ইনশাআল্লাহ চলে আসতেছেন। আর এই সময়ে হযরতের আমরা কেউ উঠা বসা না করি,
হযরত আসতেছেন ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করতেছেন মনে হয় না, একেবারে বিতাসজিল আপনাদেরকে শোনায় দিল ডকুমেন্ট সহ। জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করতে পারবো ইনশাআল্লাহ। এই যে আজকে এখানে আপনারা বসে আছেন রাত গভীর, কিসের আশায়? আর এরপরেও সবাই কয় না কিসের আশায়? এখানে কোনো পোটলা পাটলি আছে? বিরিয়ানি, খিচুড়ি, তাবারুক কিচ্ছু ছাড়া যারা বসছেন শুধুমাত্র আল্লাহর জান্নাতের আশায়। জোরে কোন আল্লাহু আকবার। কেন আমরা বসবো না? আমরা এই জন্য বসছি, আমার নবী আমার জন্য অপেক্ষা করবে, নবীজি আমার জন্য অপেক্ষায় থাকবে। দুনিয়ার জীবনে যারা আমল করে কাজে লাগাবেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। অবশ্যই নবীজি সেদিন আমাদেরকে চিনবেন, আদর করে কাছে ডেকে নেবেন। যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার 6 নম্বরে শোনেন কেন দোয়া কবুল হয় না। ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। জাহান্নামকে সবাই আমরা ভয় করি, ঠিক নেই? জাহান্নামে যেতে চান এমন কেউ কি আছেন? জাহান্নামে যাইতে চায় এরকম 2 জন হাত তুলছে যে ঠিক আছে হুজুর আমরা আছি। আচ্ছা বুঝা কইছেন এটা? আচ্ছা না বুঝা কইলে সব মাফ। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে কারো শরীরে? এক একটা জাহান্নামের দাঁত হবে কা জাবালে উহুদ, 6.5 কিলোমিটার লম্বা। এই জমিনের সবচেয়ে দামি যে পাহাড়, যে পাহাড়টাকে আল্লাহ পাক জান্নাতে সাজায় রাখবে, পাহাড়টার নাম উহুদ পাহাড়। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড় সমান। এত বিরাট বিরাট দাঁত হবে জাহান্নামীদের। সেই জাহান্নামে কেহ আমরা যেতে চাই না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রমজান আসতেছে, সবাই দেখবেন দোয়া করবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, হয়রান পেরেশান হই না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দেন, পেরেশান হয়ে যান, আল্লাহর কাছে প্রতিদিন মাফ চান। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। চাওয়ার মতো যদি চাইতে পারেন, এই রমাদানে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। প্রত্যেক রাত আর দিনে আল্লাহ মাফ করবে, অসংখ্য গোলামকে মাফ করবে, অসংখ্য মানুষ মাফ পেয়ে যাবে, অসংখ্য বান্দা মাফ পেয়ে যাবে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পেল, তারপরেও যদি মাফ না পান, ওই লোকটা কপাল পুরা হবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এ রমজানে মাফ করে দিয়ে
কবুল হয়ে গেলে যিনি ভাগ্যবান বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। এবার আমার 7 নাম্বার কথা, কেন দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, তিনি কে? দোয়া কবুল হয় না ওই কারণে ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, মানুষের দোষ নিয়ে থাকে, নিজের দোষগুলা দেখে না। আসেনি আমার? মানুষের দোষের শেষ নাই, নিজের দোষ আছে এটা দেখে না। এমন লোকদের কারণে আমাদের সমাজের ভিতরে বালা মুসিবত আসতেছে। এই যে ভূমিকম্প একটার পর একটা হচ্ছে, এই যে অনুভূত হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার না। রমাদানের আগে আল্লাহর হস্তে আল্লাহর দিকে ফিরে আসেন, প্রতিদিন নিজের দোষগুলা দেখেন, ঘুমানোর আগে মিলায় নেন কি পরিমাণ অন্যায় আপনি করে ফেলেছেন, কি পরিমাণ নাফরমানি আপনি করে ফেলেছেন। চোখ বন্ধ করে মিলান, আল্লাহকে ডাকার মতো ডাকেন। দোষ ত্রুটি গুলা নিজের গুলা যখন দেখবেন, নিজেরে যখন অপরাধী মনে করবেন, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 9 নম্বরে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না রমাদানের পূর্বে। প্রত্যেকে খেয়াল রাখবেন, আমরা সবাই জানি আন্নাল মাউতা হাক্কুন, সবাই জানি মৃত্যু নিশ্চিত একদিন আসবে, ঠিক না? এই কিছুদিন আগে আমার শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে। এই যে প্রতিদিন মাইকে অ্যানাউন্স হচ্ছে, আজকে অমুকের আব্বা মারা গেছে, অমুকের আম্মা মারা গেছে, অমুকের ভাই মারা গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কি নিছেন আপনি আমি? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লিল মাউত, মৃত্যু আসতেছে সবাই আমরা জানি, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই। আল্লাহর নবী জানাজা সামনে রেখে বলতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত রওনক, আজকের সম্মানিত মেহমান, আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন। সবাই আমরা ইনশাআল্লাহ বসবো। মাশাআল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব তিনি আসছেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনিও আসতেছেন ইনশাআল্লাহ। আমরা সবাই যথেষ্ট মনোযোগের সাথে ইনশাআল্লাহ আমরা বসার চেষ্টা করি। এমপি সাহেবকে এইদিকে নিয়ে আসেন ইনশাআল্লাহ, আমাদের স্টেজে নিয়ে আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ ওনার জন্য, আচ্ছা কিছু লোক আমরা ইনশাআল্লাহ সবাই বসি, সবাই আমরা বসি। 9 নাম্বার পর্যন্ত আমরা আসছি। এখন ইনশাআল্লাহ আমরা 10 নাম্বার বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি সাহেব কথা বলবেন, এরপর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বসেন, সবাই বসেন। মাশাআল্লাহ, সবাই বসেন। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনারা এটা বুঝছে যে ক্যামেরা ওইদিকে, কাছে ওইদিকে যাইতে হবে। অসুবিধা নাই, এমপি সাহেবের কাছাকাছি ওনারা বসুক। কি কন? এবার একটু আমরা একসাথে মনোযোগ দিয়া কন, মৌতের প্রস্তুতি আছে? জোরে কন আছে? মৌতের প্রস্তুতি যাদের আছে এরা আল্লাহর কাছে বড় দামি হবেন, এদেরকে রমজানে আল্লাহ দোয়াগুলা কবুল করবে। জোরে কন আল্লাহু আকবার।
প্রতিদিন আপনি মৃত্যুকে স্মরণ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতা তুরাব, এই কবরের মাটির নিচে আমারে ঘুমানো লাগবে, কবরের মাটির নিচে আমাকে শুয়ে পড়া লাগবে। এই কবরের মাটির নিচে শোয়ার আগে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? সাহাবীর নাম সাদ বিন মুআয। সবাই আমরা এদিকে তাকাই, মেহরবানি করে কথা বলা যাবে না কিন্তু ভাইজান, হ্যাঁ কথা বলা যাবে না। এখানে কথা বললে আমার ডিস্টার্ব হবে, কনসালটেশন ব্রেক হবে। বাস সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাস এবার মনোযোগটা আমাদের দিকে দেন, একত্রে বলেন সাদ বিন মুআয। বলেন কি নাম? ইসলাম গ্রহণ করছে 30 বছর বয়সে। সাদ বিন মুআয 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন। 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। আওয়াজ করে বলেন কয় বছর বয়সে ইন্তেকাল? তাহলে বাঁচছে কয় বছর? ইসলাম গ্রহণের পরে বাঁচছে মাত্র 6 বছর। আর আমার আপনার মুসলমান হওয়ার বয়স কত হয়েছে নিজের একটু জিগায় দেখেন। সাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। নবীজি তাকায় দেখে 7 আকাশ খোলা, 7 আকাশ খুলে দিয়ে অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। নবীজি এমন ভাবে হাঁটতেছে, সাহাবীরা পিছে পিছে হাঁটতে গিয়ে জুতার ফিতাগুলো ছিঁড়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন ওগো নবীজি, এত তাড়াতাড়ি কেন যান? নবীজি বলেন আমার সাদ বিন মুআয দুনিয়া ছেড়ে চলে গেল, আকাশের দুয়ার খুলে গেছে, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। আমার সাদের জন্য বড় মায়া। আমি নবীর কাছে মনে হয় আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবে, হানজালার মতো করে গোসল দিয়ে দিবে। এজন্য আমি নবী আগে ভাগে চলে যাচ্ছি। নবীজি আগে ভাগে চলে গিয়ে নিজ হাতে আদর করে গোসল করায়া দিলেন, আদর করে নিজ হাতে গোসল দিয়া দিলেন, নিজ হাতে কাফনের কাপড় পরায়া দিলেন। জানাজার নামাজের সময় নবীজি আস্তে আস্তে হেঁটে যান। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি, এত আস্তে আস্তে কেন যান? এই জন্য যাচ্ছি, একজন না দুইজন না 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার সাদের উপরে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন। কবরস্থ করার পর নবীজি কেমন যেন বারবার কবরটার দিকে তাকায় আছেন। বাপ যেমন ছেলে চলে গেলে কবর ছাইরা আসতে চায় না, নবীজি এইভাবে ফিরা ফিরা তাকাইতেছেন। হঠাৎ যেন কি মনে হয়ে গেল, নবীজি দুইটা চোখ দিয়ে অজর দাঁড়ায়
মুক্তার দানার মতো চোখ দিয়ে পানিগুলা গড়ায় গড়ায় পড়ে। নবীজি কাঁদতেছিলেন, সাদের কথা মনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে কাঁদলেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে বড় বানায় দিলেন। সাদ বিন মুআযের কবরটা যিনি বড় বানায় দিলেন তিনি কে? এবার যারা আমার সামনে আছেন একটু বলেন তো দেখি, ইসলাম পালন করছে মাত্র কত বছর? মাত্র 6 বছরে আল্লাহ দাম কত বাড়ায় দিছে। 70,000 শুধু ফেরেশতা পাঠাইছেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, কবরে নবীজি নিজে নামাইছেন। আমি আপনি যদি সেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আজ থেকে, নামাজ পড়ার মধ্য দিয়ে রমাদানে যিনি আমাকে আপনারে মাফ করে দোয়া কবুল করবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা 10 নম্বর শুনেন, কেন আমার আপনার দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন করি, মৃতদেরকে কবরস্থ করি, সেইখান থেকে শিক্ষা নেই না? এখানে যারা যারা বসছেন অধিকাংশ যাদের মোটামুটি বয়স হয়েছে আমরা দাফন কাফন করছি, ঠিক না ভাই? কবরে আমরা রাখছি, রাখি নাই? কিন্তু রাইখা আইসাই ওই দিনের জোহরের নামাজের একটু পরে হয়তো আপনি রাখছেন, আসরের নামাজটাও পড়েন নাই। একটা বারো আপনার মনটা এটা বলে নাই যে আরে এই কবর আমার ঠিকানা। নবীজি ইন্তেকালের 10 দিন আগে উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। গিয়ে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। কান্না করতে করতে নবীজি বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই উহুদ পাহাড়ের পাদদেশে প্রান্তরে যারা ঘুমায় আছো, আল্লাহর ওয়াদা তোমরা পেয়ে গেছো। আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমি নবী ও আল্লাহর ওয়াদা পেয়ে যাব। এর 10 দিন পরেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। রমাদান আসার আগে যদি প্রস্তুতি নেন, আপনাকে আমাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এবার আমার শেষ কথা, এই মাহফিলের শেষ কথা, এই মাহফিলের শেষ ওয়াজ, শেষ নাসিহা, এমন মানুষ হয়েন না যাদের দিকে আল্লাহ তাকাবেন না। এই রমজান মাসে নিজেরে যদি শুদ্ধ না করেন, কিছু মানুষের কিছু অভ্যাসের কারণে আল্লাহ তাকায় না। 1 নম্বরে তাকাবেন না ওই লোকের দিকে, শাইখুন জানিন। রমজান আসলো, চরিত্র ভালো হয় নাই, দুশ্চরিত্র, লম্পট, এমন লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন লোক আসেনি? লজ্জা পায়েন না, কোন আছে? আওয়াজ করে বলেন আছে। বয়স হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি। আজকে থেকে নিজের চরিত্র পরিশুদ্ধ করেন। আপনারে যিনি কবুল করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাকাবেন না কার দিকে? মালিকুন কাযযাব। যেই শাসক মিথ্যাবাদী হবে, মিথ্যাবাদী শাসকের দিকে যিনি তাকাবেন না
না, কথা বলবেন না, তিনি কে? এরকম মিথ্যাবাদী শাসক হবেন না। মিথ্যাবাদী যদি শাসক হয়, শাসক যদি মিথ্যাবাদী হয়, তার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? 3 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? রমাদান আসলেও যদি নিজের পরিশুদ্ধ না করেন, ওই লোকের দিকে তাকাবেন না। আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। আসেনি এমন? একটু আওয়াজ করে কোন আছে? আর একটু জোরে কোন আছে? চায়ের দোকানে বৈশা দেখবেন অনেক এরকম আলাপ করে, আরে এখন না আমরা গরিব হয়ে গেছি। এই যে বড় বড় বিল্ডিং বাড়িগুলা দেখো, সেদের বাপ দাদা সব আঙ্গবাইত কাম করছে, এরকম গাল গপ্প অনেকে দেয় না? এরকম যত লোক আছে, এদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এজন্য নিজের সব সময় আল্লাহর জন্য বিনয়ী ভাবে। 4 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, কার দিকে? ওই লোকের দিকে আল মুতাশাব্বিহাত বিররিজাল, মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে, ছেলে হয়ে মেয়ের মতো পোশাক পরে, এমন ছেলের দিকে আর মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? জেনজি, ইয়ং জেনারেশন, বর্তমান এই জেনারেশনকে বলবো, ও জেনারেশন, জেনজি আজকের এই প্রজন্মকে উদ্দেশ্য করে বলি, গড়ে গড়ে এখন মেয়েরা প্যান্ট শার্ট পরে। না না, হয় না, আরো আস্তে কর, কথা কি ঠিক নেই? যত মেয়েরা প্যান্ট শার্ট পরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া পর্যন্ত তাদের দিকে দেখাবেন না। এবার একটু চিন্তা করেন, এরকম মেয়ের সংখ্যা কম না বেশি? এরপরে যেই ছেলেরা টিকটক করেন, অনেক ছেলেরা এখন দেখবেন বুড়ু প্লাগ করে। না না, এটা তো একটু আস্তে কর, কি কন করে? মুন্সিগঞ্জের পোলাপান করে? আরে না। এরপরে দেখবেন কানের ভিতরে একটা দুল লাগায়, এই কাজটা বেডিগণ না, এই কাজটা বেডারা করলে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, সহিহ হাদিস। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এই রমাদানে নিজের পরিশুদ্ধ বানান, পুরুষের মতো পোশাক পরেন। রমাদান আসার আগে নিজেকে পুরুষের পোশাকে সুসজ্জিত বানান, দাড়ি নিচের দিকে ছেড়ে দেন, কোন আল্লাহু আকবার। অনেকে দাড়িরে ধরে রাখেন, আস্তে দাড়ি নিচের দিকে ছেড়ে দেন। দেখছেন, এই যে আমরা ছাইড়া দিছি, খুব লম্বা হয় নাই কিন্তু, এই যে আলহামদুলিল্লাহ একটু লম্বা হয়েছে, আলহামদুলিল্লাহ কম। আমি নিজে দুবাই এয়ারপোর্টে গেছি পরে একবার, দুবাইয়ের পুলিশ একেবারে ক্লিন শেভ। সে আমারে দেখে জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে আসলা কেন? আমি কইছি জিয়ারা, ঘুরতে আসছি। দুবাই তোমার ঘোরার মতো কিছুই নাই। আমি কইছি না, কিছু তো আছে, এই জন্যই তো আইছি। সে আমারে কইতেছে লিহিয়া কাবির মুশকিলা কাবির, বড় দাড়ি যেটা, এটা বেশি মুশকিল। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে ওই লোকটাই আবার কইতেছে লিহিয়া শুয়াইয়া মুশকিলা শুয়াইয়া, যেটা একটু একটু দাড়ি, এটা একটু একটু ঝামেলা। নাউজুবিল্লাহ কর। এরপরে ওই মুসলমানের সন্তান, সে বলতেছে লিহিয়া মাফি, মানে একেবারে ক্লিন শেপ, মিয়া মিয়া।
মানে 100 নাউজুবিল্লাহ। এত আস্তে আমার হৃদয়ের ভিতরে আগুন জ্বলে উঠছে। কি কয়? ওই মুহূর্তে মাগরিবের নামাজের আজান হয়েছে। আজানের সময় ওই পুলিশ, যে পুলিশ আমার এই কথা কইছে, ওই পুলিশ আমারে বলতেছে, শেখ একটু যদি অপেক্ষা করতে আমি নামাজটা পড়ে আসতাম। আমি এখন সুযোগ পেলাম, আমি কইলাম কি নামাজ? তুমি জানো না মাগরিবের নামাজ? আমি কই তুমি এতক্ষণ যে কথাটি কইছো তোমার নামাজ আল্লাহ নিব? পুলিশ আমারে কইতেছে আদ-দ্বীন ফিল মসজিদ, দিন মসজিদে। আমি বললাম দিন মসজিদে নয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দিন লাগবে। পার্লামেন্টের ভিতরেও দিন থাকা লাগবে। আজকে আমাদের বাংলাদেশও সবাই আমরা মনে করি দিন মসজিদে। আরে কথা কয় না কোন? জোরে কোন? দিন কোন জায়গায়? দিন যেমন মাহফিলে লাগবে, দিন যেমন ব্যবসায় লাগবে, দিন পার্লামেন্টে লাগবে, রন্ধ্রে রন্ধ্রে দিন থাকা লাগবে। এই বুঝ যদি আপনার ভিতরে না হয়, আল্লাহ আপনার দিকে তাকাবে না। ঠিক নি? ঠিক নি? আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না। কার দিকে? ওই লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না। আল মান্নান, কোন কিছু দিয়ে যে লোকটা খোটা দিবে, যাকাত দিয়ে খোটা দিবে, দান করে খোটা দিবে, এমন খোটা দেওয়া ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে আসেন আল্লাহ পাক কার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না? রমজান মাস আসার আগেই নিজেরে পরিশুদ্ধ করে এই অভ্যাস ছেড়ে দেন। আকুন বিওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী। যেই সন্তান খারাপ ব্যবহার করবে, কদরের রাতেও যদি আপনি মাফ চান, বেয়াদবকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না, তিনি কে? এখানে যারা বসছেন আমার সামনে, কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। আহা, হাতটা নামান। এবার দেখি কার কার আব্বা নাই, একটু হাতটা উঠান, হাতটা নামান। এবার দেখতে চাই কার কার আব্বাও নাই, আম্মাও নাই, একটু হাতটা উঠান, হাতটা নামান। এবার দেখি কার কার আব্বা আম্মা দুজন আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতটা নামান। এই যে লোকগুলা হাত উঠাইছে, অনেকের দেখেন মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ দুজনই নাই। এই যে আজকের এই চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার কোন যোগ্যতার বলে আমি বসছি বলে আমার মনে হয় না। এখানে অনেক উলামায়ে কেরাম আমার চাইতে শানদার আলেম, ভালো বলতে পারেন, কিন্তু আল্লাহ আমার এখানে বসাইছে। আমি জীবনে সব সময় আমার আম্মার কাছে বের হওয়ার সময়, ঘর থেকে দরজা থেকে বের হওয়ার সময় বের হইয়া আবার ফিরে আসতাম, বলতাম আম্মা আরেকটু দোয়া করে দেন। একবার দোয়া নিয়ে বের হইয়া আবার ঢুইকা বলতাম আম্মা দোয়া করে দেন। যেদিন মিশর চলে গেছি, পরীক্ষার সময় আমি খুব কাঁদছি যে কেমনে এখন দোয়াটা চাও। পিতা মাতার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মা বাপ যদি দোয়া করে খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, পিতা মাতা যদি খুশি হয়ে যায়, লিখে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আর যদি আকুন বিওয়ালিদাইন, পিতা মাতা যদি বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়, পিতা মাতা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হয়ে যাবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
পিতা মাতা যদি নাফরমান হয়, বেনামাজিও হয়, জেনাকার হয়, মদখোর হয়, অমুসলিম হয়, খারাপ ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার করা লাগবে। পিতা মাতার সাথে যদি সুন্দর নমনীয় আলাপন করেন, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? যাদের মা বাপ চলে গেছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মা বাপের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। পরে না আমি। এরপরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই নারীর দিকে তাকাবেন না ওয়াহিয়া লা তারদা আন যাওজিহি, যে আন যাওজিহা নিজে তার স্বামীর উপরে কোনদিন রাজি হতে পারে নাই, এইরকম নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে না নাই? মা বোনদের জন্য আজকে কোন স্প্যান্ডেল আছে? আরে সর্বনাশ, মা বোনদের জন্য স্প্যান্ডেল নাকি 3টা? তাহলে মা বোন তো আমাদের চাইতে কম হয় না, বরং মা বোনদেরকে আজকে লক্ষ্য করে বলি, মা বোনেরা রমজান আসতেছে, স্বামীর প্রতি একটু সন্তুষ্ট হন, বাজারের লিস্ট একটু ছোট করেন, ঠিক নেই? অধিকাংশ স্ত্রীরা এখন এমন হয়ে গেছে, আন্না না, সব আমার দেওয়া লাগবে, সব আমার লাগবে, মা বাপের জন্য 1 টাকা দেওয়া যাবে না, এমন মহিলা এখন আছে না নাই? মা বোনরা, আপনারা আওয়াজটা শুনলে আপনারা টের পাইবেন কি পরিমাণ পুরুষ বলছে আছে। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেডি হইলে পোলাও খাইতো। এরকম আসেনি? আসেনি? পোলা মানে হাসে, আসেনি? কার কার বউ এরকম একটু দেখি তো। একটা লোক ভুল করে হাত তুলে নেয় যে হুজুর এই ভুলের মধ্যে অন্তত আমরা নাই, ঠিক নেই? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন মহিলা? এমন মহিলা সারাদিন কষ্ট করে আইসা আপনি কইছেন 1 গ্লাস পানি দিও তো দেখি, পানিটা চাওয়া মাত্র একটা বেসকি দিয়া কয় পানি না খাও, পানি আবার তোমার দিয়ে দিতাম, এত বড় সাব হওয়া দরকার নেই। আপনি কথাটা শুই না, টেবিলে আছে কথাটা শুই না, আপনি চিন্তা করছেন স্ত্রীর একটু খুশি করে ফেলে, আরে না, দুষ্টামি করছি, আমার পিপাসাই লাগে নাই। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, আপনি দেখলে উনার কাজ বেড়ে গেছে, খাটের মধ্যে গিয়ে বসছেন, বলতেছে বিছনার চাদরটা পাল্টাইতে হবে। সুপার মধ্যে বসছেন, কইছে একটু বালু পড়ছে তো ঝাড়া দেওয়া লাগবে। এরকম কিছু মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা পছন্দ করে আনছেন, এক্সাম্পল একটা শাড়ি আনছিলেন, এনে দিছেন নিজের স্ত্রীরে, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র কি আনলেন, এটা কোনো কালার হইল, মনে হয় কালারটা মরে যাব। এরকম মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? অথচ আম্মাজানের ঘরের খবর নিয়ে দেখেন, নবীজি ফজরের নামাজ পড়ানোর জন্য যেতেন, ফজরের নামাজ পড়ে নবীজি আমার সুন্নাহ আদায় করে নবীজি মাসনুন দোয়া গুলা পড়তে পড়তে সূর্য উঠত, হারাম সময় পার করে ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে এসে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতো, গো নবীজি ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী একটা ডোক পানি পর্যন্ত পায় না, এক ডোক পানি খায় নাই, সামান্য খেজুর নবীজি পায় নাই। নবীজি রোজা রেখে ফেলতেন,
সবর করে নবীজি রোজা রেখে ফেলতেন, বলতেন যাও আজকেও রোজা রেখে ফেললাম। এই সবরের কারণে আম্মা জানেরা দামি হয়েছে, এই সবরের কারণে উম্মতেরা দামি হয়েছে। আমার নবী কষ্ট করে গেছেন, কষ্টের ফলাফলে যিনি আমাদেরকে রিজিক বাড়ায়া দিয়েছেন তিনি কে? এরপরে দেখবেন এমন স্ত্রীরা এখনকার সময়ে থাকবে সাদ্দাকা, কথায় কথায় দেখলে মনে হবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া তর্ক যুদ্ধ লেগে গেছে। ঠিক হয়েছে যেজন বাড়িতে মনে হয় আজকে যাইতে পারবো না, ঠিক নেই। এরপরে দেখবেন বাররাকা, শুধু মুখে না, লাঠি নিয়ে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে এমন মহিলা এখন আছে না না? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও ছোট ছোট গুলা যেমনি আছে কইস আলামতটা কি মনে হয় এরাও দেখে মনে হয়, কি কম বেটায় নিজে তখন কয় যে ঠিক আছে যা ফিডানির ঘরের মধ্যে ফিডা, কেউ যাতে না দেয় আমার ইজ্জত থাকতো না। এবার আসেন আমার ভাইয়েরা, পুরুষদেরকে একটু বলি, মা বোনরা কেন এমন হলো? বিয়ের বয়স 35 হয়ে গেছে, জীবনে কোনোদিন শুদ্ধভাবে সালাম পর্যন্ত দেন না। এখনো তো ঠিক করলেন। তাহলে আজকে থেকে অন্তত রমাদান সামনে রেখে ঘরে গিয়ে কি দিবেন? কেমনে? সাইলকম এমনে কেমনে? আসসালামু আলাইকুম এমনে কেমনে? আমাদের দেশে যে কি রোগ হইল, একজনটা আপনারা কইছেন অলরাউন্ডার, উনি বিসমিল্লাহ কইতে গিয়ে উনি কইছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান নাই। তাহলে সালাম দিবেন কেমনে? একটু জোরে দিয়া শোনান। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। বাটা পুরা মাহফিল কামিয়াব হয়ে গেছে, কি সুন্দর সালাম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এডি কি কইলেন? এডি সালাম আলাইকুম মানে তোর মৌত গোষ্ঠী শুদ্ধা মর তুই। আজকে থেকে সুন্দর করে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন। দেখছেন যারা বক্তব্যের বাচ্চা কাচ্চা কি সুন্দর করে কইছে, আলেম ওলামারা কেমনে কইছে শুনছেন? খালি হুজুর করে ভুল ধরার জন্য লাগিয়ে থাকেন, একটু সালামটারে শুদ্ধ করে শিখেন ইনশাআল্লাহ। কোন যার সালাম সুন্দর হবে আগে বাগে গিয়ে সালাম দিবেন, ঘর শান্তিময় হয়ে যাবে, ওই ঘরে বরকত মালিক বাড়ায়া দিবে। ঘরটাকে যিনি শান্তিময় বানায়া দিবেন তিনি কে? যদি ঘরে বউ নাই, আপনি ব্যাচেলর মানুষ, এরপরও সালাম দিয়ে ঢুকবেন, জিনেরা কইব আজকে আর তোর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে ডাকবেন, স্ত্রীকে প্রশংসা করে ডাকবেন। আল্লাহ নবী হুমায়রা বলে আম্মা জানকে যখন ডাক দিতেন, আম্মা জানের মন ভরে যেত। আসার আগে, প্রবেশের আগে নবীজি খবর পাঠায় দিতেন নবীজি আসতেছেন। আম্মা জানরা খুশি হয়ে যেতেন। নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। রাত্রিকালীন ঘুরায় পাহাড় গুলো দেখা বলতেন এটা খায়বার, এটা খন্দক, এটা উহুদ। এইভাবে নবীজি ঘুরা দেখাতেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে নিয়ে যাবেন, যিনি সম্পর্কের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আম্মা জানদেরকে নবীজি, যদি আম্মা জানদের চোখে পানি আসতো,
দুইটা আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানি মুছে দিতেন। এই দুইটা আঙ্গুল, আরবিতে এটাকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। এই ইবহাম আর এই দুই আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা এইভাবে মহব্বত করে আদর করে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি যদি আজকে ওয়াজটা শুনে গিয়ে স্ত্রীর চোখের পানি মুছে দেওয়ার লাগে আঙ্গুল দুইটা দেন, স্ত্রী বিশ্বাস করবো জীবনে? কইবো যে দেখছস কত বড় ডাকাত, এই দুই আঙ্গুল আনছে আমার চোখ গাইলে দেওয়ার লাগে। এই জন্য স্ত্রীকে বুঝাইবেন। কানলে আমরা অনেক সময় আরো রাজ্ঞা কই, কানলে কিন্তু আমার খবর আছে। ঠিক নি? ঠিক নি? কিরে কান্দুস কে? তোর সোহে বিয়ার পরে খালি পানি দেখলাম না। এটা আল্লাহর নবীর মতো মোহাব্বত দিয়ে চোখের পানি মুছে দেন। ইবাহামান দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা মুছে দেন। পাশে বসে গল্প করেন। নবীজি দেখলেন আম্মা জান কাঁদতেছে। নবীজি কান্না দেখা মাত্র পাশে গিয়ে বসলেন, ডেকে বললেন তোমার চোখে পানি কেন? আম্মা জান বললেন এই জন্য চোখে পানি, আপনি আমাকে যে উট দিয়েছেন আমার উট পিছনে পড়ে গেছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন উট পিছনে পড়ে গেছে, এই জন্য আমার চোখে পানি, সারা রাত গল্প করতে পারি নাই। নবীজি পাশে বসে মন খুলে গল্প করলেন। এজন্য গল্প করবেন যিনি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? এই রমাদানে মুদমিনুল খাম, প্রতিনিয়ত যারা মদ খাবে তাদের দিকে মালিক তাকাবে না। নেশা ছেড়ে দেওয়া লাগবে, মদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, অন্যায় ছেড়ে দেওয়া লাগবে। ইয়াবা, হেরোইন, প্যাথিডিন, গাঁজা, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে ছেড়ে দিবেন। যিনি আপনাকে রমাদানে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, শেষ দশকের বেজর রাত গুলা এত দামি। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই সময়ে যদি নিজের মাফ করায় নিতে না পারেন, এই লোকটা কপাল পুরা হবে, হতবাগা হবে। যেই রমাদানে প্রতি রাত আর দিনে মালিক মাফ করে দেন, শেষমেশ আরেকটা সুযোগ দিয়ে ডাকেন, আয় গোলাম কার কি লাগবে আমার কাছে চেয়ে নাও। চাওয়ার মতো চাইতে পারলে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানে আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা মুসাহেন, হিংসুক, যার দিলটা হিংসা দিয়ে ভরা, আল্লাহ তারে মাফ করবে না। যদি কোন লোকের ব্যাপারে আপনার হিংসা আসে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মনে ভুলে হিংসা চলে আসছে, আল্লাহ আপনি তারে আরো বরকত দেন। বাড়ি একটা দিছেন আরো একটা দেন। আল্লাহ তার সন্তানাদির নিয়ামত দিছেন আরো দেন। আল্লাহ তাদেরকে ভালো চাকরি দিছেন আরো উপরে নেন। যখন এরকম দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। জোরে করে আল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাকাবে না ওই লোকের দিকে, আল মুসবিল, যার পাঞ্জাবি, যার পরনের কাপড় টাকনুর নিচে চলে যাবে এমন লোকের দিকে, যিনি তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবেন না, তিনি কি? শেষ ওই লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ওই লোকের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বায়াত নিছে,
বলছে নেতা আজকে থেকে আপনার সাথে আছি, নেতা আজকে থেকে আপনার সাথে আছি। উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা আমারে দিয়ে দিন। তোমার ঠিক তো একজনে কয়, বাকিরা কি কোন ঠিক নেই? নেতা তোমার ভয় নাই। আচ্ছা নেতারা তো ভয়, যদি ভয় থাকবে কেন? নেতা ভালো মানুষের তো ভয় থাকার কথা না, কি কর? এই যে নেতা তোমার ভয় নাই, এরকম বামপট্টি স্লোগান টোলোগান দিচ্ছেন, কয়দিন পরে নেতার গিয়ে কইছেন নেতা বাজার কমিটির পদটা আমারে। নেতা কয় না, তোর যে চরিত্র, তোরে দিলে বাজার থাকতো না, হয় তুই থাকবে নিলে বাজার থাকবো, দুইটার একটা। সঙ্গে সঙ্গে হ্যাঁ মনে মনে কয় নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। না অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনারা আরেকজন থাকুক, অসুবিধা নেই, আরেকজন লাগলে তেলাওয়াত করুক। এত লম্বা বয়ান করা যায় না, আমি তো এত লম্বা বয়ান করি না। ঠিক আছে ইনশাআল্লাহ, উনি আসতেছেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমি শেষ করি, এরপর ইনশাআল্লাহ আমরা স্লোগানে স্লোগানে হুজুরকে বরণ করবো ইনশাআল্লাহ। আমরা শেষ করি। শেষ কথা আমার, এ রমাদান আসার আগেই নিজেরা আমরা পরিশুদ্ধ করে আল্লাহর কাছে দাঁড়ানোর চেষ্টা করব। শেষ 5টা মিনিট হুজুর আসার আগ পর্যন্ত, শেষ 5 মিনিট শুধু রমাদানের কিছু নাম শুনেন। এই নামগুলো শুইনা আজকে মুখস্থ করে নেবেন। রমাদানের 1 নাম্বার নাম শাহরুল্লাহ, 2 নাম্বার নাম শাহরুস সিয়াম, এটার সিয়ামের মাস। রমাদানের 3 নাম্বার নাম শাহরুস সবর, এটা সবরের মাস। রমাদানের আরেকটা নাম শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। জোরে কোন আল্লাহু আকবার। ইফতারি যখন আসে আপনি দেখবেন অনেক অমুসলিম দৌড়ায় ঘরের ভিতরে ঢুকে, ওরাও চিন্তা করে ইফতারির সময় আসছে, এখন আমারে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা কর? এই রমাদানের আরেকটা নাম শাহরুত তামহিস, নিজেকে চেক আপ করার মাস। একটু চেক দিবেন আপনার ঈমান ঠিক আছে কিনা। এই রমাদানের নাম শাহরুল নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। এই রমাদানের নাম শাহরুল গুফরান, মাফ পাওয়ার মাস। এই রমাদানের নাম রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য বসন্তকাল। এই রমাদানের নাম শাহরু দিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির মাস। অল্প খাবেন, আল্লাহ আপনারে মেহমানদারি করাবে। এই রমাদানের নাম শাহরু তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস। এই রমাদানের নাম শাহরুল ইতক, ক্ষমা পাওয়ার মাস। এই রমাদানের নাম শাহরুল মাগফিরা, এই রমাদানের নাম শাহরুল বারাকা, আল্লাহর কাছ থেকে বরকত লাভের মাস, ক্ষমা পাওয়ার মাস। শাহরুত তাওবা, নিজের গুনাহ মাফের মাস। শাহরুল ইনাবা, আল্লাহর নৈকট্য লাভের মাস। এই রমাদানের নাম শাহরুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস। শাহরুদ দোয়া, অধিক পরিমাণে দোয়া করার মাস। এই রমাদানের নাম শাহরুত তাআ, আনুগত্যের মাস। এই রমাদানের নাম শাহরুল মুবারক, মুবারক বরকতপূর্ণ মাস। এই রমাদানের নাম শাহরুন আযীম। এই রমাদানের নাম শাহরুন ইয়াজিদুল্লাহ ফি রিজকিল মুমিন, মুমিনদের রিজিক বৃদ্ধির মাস। এই রমাদানের নাম সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সেরা মাস। এই রমাদানের নাম ঈদ আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলি হওয়ার মাস। রমাদানের নাম অনেকগুলো শুনলাম, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, শেখুল হাদিসের আগমন, আল্লামা মামুনুল হকের আগমন। আলামিনবাসীর পক্ষ থেকে, বাগড়াবাসীর পক্ষ থেকে, শ্রীনগরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শেখুল হাদিসের আগমন, মামুনুল হুজুরের আগমন। আলামিন বাজারের পক্ষ থেকে, মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে, যুব
যুব সমাজের পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান মেহমানের আগমন, শেখুল হাদিসের আগমন, মামুনুল হক হুজুরের আগমন। নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান মেহমানের আগমন, শেখুল হাদিসের আগমন, মামুনুল হক হুজুরের আগমন। এই যুব সমাজের পক্ষ থেকে আজকের মাহফিল, এই যুব সমাজের মাহফিল। এখন আপনারা বলেন আমাদের ওয়াদা সত্য না মিথ্যা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ওয়াদা সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ। সবাই বসেন, হুজুর আসছেন, সবাই বসেন। হুজুরকে স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, প্রধান সবাই বসেন। মেহমানের আগমন, আল্লামা মামুনুল হক আগমন। আজকের মাহফিল, সবাই বসে আমরা, সবাই বসে। আহলান সাহলান, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মহতী প্রোগ্রামের প্রধান মেহমান, যার অপেক্ষা আমরা অপেক্ষমান, তারা মরণপতি মাজলুম আলেমুদ্দিন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বাতিলের আতঙ্ক, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রখ্যাত আকাবেরে দেওবন্দের জীবন্ত নমুনা, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন আজকের দিনের আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আলামিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের তারিখটা আর একটু আগে ছিল মনে হয়, গত মাসের এই 6 তারিখে এই মাহফিলটা ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ইত্যাদি এগুলোকে কেন্দ্র করে তখন মাহফিল করার মতো আসলে উপায় ছিল না, বিশেষ করে আমার তো আসার কোনো উপায়ই ছিল না। এই জন্য সময় এবং তারিখ পরিবর্তন করে আজকে আবার 16ই ফেব্রুয়ারি এই মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাথে আমাকে সম্মিলিত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি আমাদের জন্য। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরেণ্য আলেম ওলামাদের কাছ থেকে অনেক কথা শুনেছেন। আমি আপনাদের সামনে এখন রাত গভীরে দীর্ঘ কোনো আলোচনা করব না। আমি এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আর আপনাদেরকে আমার পক্ষ থেকে 1-2টা বার্তা দেওয়ার জন্য, 1-2টা মেসেজ আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। প্রথম কথা হলো যে আমাদের দায়িত্বটা কি আসলে। আমরা যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কোরআনের ইলম হাসিল করতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা ইলমের আমানত যারা পেয়েছি, আমাদের এই ইলমের আমানতের দায়িত্বটা কি, এটা হলো প্রথমে ছোট্ট করে একটু আমি বলবো আপনাদের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ওয়াহির ইলম দান করেছেন, যাদের পক্ষে কোরআন হাদিসের ইলম আছে, তারা হলেন নবীদের উত্তরাধিকারী, তারা হলেন